আজ থেকে ৩০০ বছর আগের একজন লোককে মনে করেন আমরা আজকে নিয়ে আসলাম এবং অত্যাধুনিক অপারেশন থিয়েটারে একটা অপারেশনের দৃশ্য তাকে আমরা দেখাচ্ছি। ছুরি কাঁচি নিয়ে একটা অসহায় লোককে কাটাছেঁড়া করছে। কাপড় যেভাবে মানুষ সেলাই করে সেভাবে সুই সুতা দিয়ে তাকে সেলাই করে ভয়ঙ্কর নির্যাতন করছে। সে বলবে আমাকে একটা ছুরি দাও, এই নির্যাতিত লোকটাকে বাঁচানোর জন্য আমি এদেরকে জবাই করে ফেলবো। ইহসানকারীকে জালেম মনে করবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম জ্ঞানের অধিকারী। 17টা পয়েন্ট আপনাদেরকে আমি দিব, প্রয়োজনে আপনারা এটা লিখে রাখবেন এবং যখনই আপনার তাকদীর নিয়ে কোনো ধরনের সংশয় উকি দেওয়ার চেষ্টা করবে, প্রিডেস্টিনেশন নাকি ফ্রি উইল, এই দার্শনিক ডিবেটের একটা চমৎকার সমাধান দিয়েছি। সবকিছু পূর্ব নির্ধারিত এবং অ্যাট দ্য সেম টাইম একই সাথে মানুষেরও সীমিত পরিসরে স্বাধীন ইচ্ছা এবং চয়েস আছে। মানুষ তার কর্মের জন্য দায়ী। দুইটা প্রমাণ আমি উল্লেখ করব। 1 নম্বর প্রমাণ হচ্ছে গোটা মানব জাতি অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যাপারে একমত। উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো যে একই সাথে সবকিছু পূর্ব নির্ধারিত হওয়া সম্ভব, আবার মানুষ তার কর্মের জন্য দায়ী হওয়াও সম্ভব। আপনি তো ঘটনার নিয়ন্ত্রণে নিয়ে এই দুর্ঘটনা অ্যাভয়েড করতে পারতেন। যদি তারা এই অ্যাক্সিডেন্ট করে শিক্ষা না পায় তাহলে তাদের কারণে আরো বহু মানুষ হতাহতের শিকার হবে। স্বয়ং সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেছিলেন যে সবকিছু যদি পূর্ব নির্ধারিত হয় ফাফিমাল আমাল, তাহলে কাজ করে লাভ কি? চাকরি চলে আসবে অলৌকিকভাবে, ভাগ্যে থাকলে আমার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে। কারণ যখন আমরা শুনি যে আল্লাহ যা ইচ্ছা সেটাই করেন, আমরা মনে করে নেই যে আল্লাহ স্বেচ্ছাচারী। আল্লাহ তাআলা কখনো স্বেচ্ছাচারী নন। যে হেদায়েতের যোগ্য, যে হেদায়েতের জন্য চেষ্টা করে তাকে তিনি হেদায়েত দেন। সুতরাং কেউ হেদায়েত সত্যিই চাচ্ছে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিবেন, এটা কখনোই হবে না। একজন ব্যক্তি জান্নাতীদের কাজ করতে থাকে ফিমা ইয়াবদুল নাস, মানুষের দৃষ্টিতে। এখন আমরা আগের হাদিসটার অর্থ বুঝতে পারলাম। এই নিষ্পাপ শিশুগুলোর কি দোষ, কি মেসেজ আছে এটা আগে দেখেন। বিপদ কিভাবে দূর করবেন সেটার আগে মানুষ চায় আমার বিপদটা চলে যাক, তারপর আমি যে পথে ছিলাম আবার সেই পথেই চলবো। সৃষ্টি থেকে 2 মুষ্টি তুলে নিয়ে বলেছেন এরা জান্নাতে যাবে, এরা জাহান্নামে যাবে। আমি জানি না আমি কোন মুষ্টিতে ছিলাম। পৃথিবীর কোনো ঘটনায় আমাদের কাছে অস্বাভাবিক ঠেকবে না এবং আমরা আশা করি এই জ্ঞানের দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর মৃত্যু পর্যন্ত দৃঢ় রাখেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবকিছু কি ভাগ্যে পূর্ব নির্ধারিত নাকি মানুষের চয়েস আছে? যদি সবকিছু তাকদীরে নির্ধারিত হয়ে থাকে তাহলে আমল করে লাভ কি? আমি হেদায়েত চাচ্ছি কিন্তু আল্লাহ কি আমাকে পথভ্রষ্ট করে দিতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষের জন্য মন্দ নির্ধারণ করেন? যদি বলেন যে মানুষের গুনাহের কারণেই বিপদ আপদ নেমে আসে, তাহলে ওই নিষ্পাপ ছোট্ট শিশুটার কি দোষ? এ সমস্ত প্রশ্ন এবং ভাগ্য সংক্রান্ত আরও অন্যান্য সকল সংশয়ের স্থায়ী সমাধান আজকের আলোচনায় হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আজকের আলোচনায় দেখব যে ইসলামে ভাগ্যের যে কনসেপ্ট দেয়া আছে সেটা যুগে যুগে চলতে থাকা দার্শনিক যে বিতর্ক, অর্থাৎ প্রিডেস্টিনেশন নাকি ফ্রি উইল, এই দার্শনিক ডিবেটের একটা চমৎকার সমাধান দিয়েছে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে ইসলামের সমাধানটা বুঝতে পারি। দ্বিতীয়ত, ইসলামের এই সমাধান আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে হিসাব মেলাতে এবং বিভিন্ন ঘটনাকে রেশনালাইজ করতে সাহায্য করবে। ফলে আমরা আমাদের জীবনের চলার পথে, আমাদের নিজেদের জীবনে অথবা অন্যান্য মানুষের জীবনে যা কিছু ঘটতে দেখি, এর দ্বারা আমরা দ্বিধাদ্বন্দ্বে বারবার নিক্ষিপ্ত হওয়া থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা চমৎকার জিনিস আমরা দেখব, ইসলামে তাকদীর বা ভাগ্যের কনসেপ্ট একজন মুসলিমকে কখনোই অলস করে তোলে না, বরং তাকে আরও বেশি কর্মঠ এবং পরিশ্রমী করে তোলে। এই সব বিষয়গুলো বোঝার শুরুতেই আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামে ভাগ্যের কনসেপ্টটাকে কমপ্লিটলি বুঝতে হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সামনে যে প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছেন যে ইসলামের ভাগ্যের কনসেপ্ট বা তাকদীরের কনসেপ্ট 4টি বিষয়ের সমষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম জ্ঞান এবং সেই জ্ঞান অনুযায়ী লেখনী
এবং প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং সব কিছু আল্লাহর সৃষ্টি। 1 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। ভাগ্যে বিশ্বাস, এই 4টি বিশ্বাসের সমন্বয়। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, তিনি সব কিছু সাধারণভাবে এবং বিস্তারিতভাবে খুঁটিনাটি জানেন। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই জানেন এবং এই জানার ভিত্তিতে তিনি সব কিছু লিখে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যা ঘটবে তিনি লিখে রেখেছেন। যেহেতু তিনি জানেন, লিখে রাখা তার জন্য সহজ। 3 নম্বর ধাপে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে যখন এই লিখিত বিষয়গুলো ঘটে, আল্লাহর ইচ্ছা এবং অনুমতি অনুযায়ী সেটা ঘটে, আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে তা ঘটে না। এবং 4 নম্বর হচ্ছে সব কিছুই আল্লাহর সৃষ্টি। মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, তেমনি মানুষের কর্ম, ভালো মন্দ সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আমরা খুব দ্রুত যদি কোরআন এবং হাদিসের আলোকে দেখে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন, তিনি অদৃশ্য কিংবা দৃশ্যমান সব কিছুর জ্ঞানী। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন তুখলাকাস সামাওয়াতু ওয়াল আরদু বি50 আলফা সানাহ। আল্লাহ আসমান সমূহ জমিন সৃষ্টির 50 বছর আগে সকল সৃষ্টির তাকদীর বা ভাগ্য লিপিবদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই সব কিছু হয়। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার। আপনার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি যা কিংবা যাকে ইচ্ছা বাছাই করেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যেটা চান সেটাই তিনি করেন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এই আয়াতের শেষে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে পথভ্রষ্ট করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান সেটাই তিনি করে থাকেন। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যদি না চান, সৃষ্টিকুলের রব আল্লাহ না চাইলে তোমরা কোনো কিছু ইচ্ছা করতে সক্ষম নও। অর্থাৎ মানুষের ইচ্ছাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীন। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো সেটাও আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির বাইরে কোনো কিছুই নেই এই মহাবিশ্বে। এমনকি মানুষের যে কর্ম, ভালো হোক কিংবা মন্দ, সেটাও আল্লাহর সৃষ্টির বাইরে নয়। তাহলে এই 4টি জিনিস আবার মনে করিয়ে দিই। আল্লাহ সব কিছু জানেন, তিনি লিখে রেখেছেন এবং যখন কোনো কিছু ঘটে তার ইচ্ছা এবং অনুমতিতেই ঘটে। এবং 4 নম্বর, যা কিছু ঘটে তার সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এই 4টা বিষয়কে বিশ্বাস করলে আমাদের ইসলামের আলোকে তাকদীরের প্রতি ঈমান, যেটা ইসলামের 6টি মূলনীতির একটি, সেটা পরিপূর্ণ হবে। এবং এই তাকদীরের প্রতি ঈমান ছাড়া আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, বরং তাকদীরের প্রতি ঈমান ছাড়া ঈমান বিশুদ্ধ হবে না। কেননা এটি ঈমানের 6টি মূলনীতির একটি। কাজেই কেউ যদি বলে যে আমি আল্লাহতে বিশ্বাস করি, আমি তার নবী রাসূলের প্রতি বিশ্বাস করি, তার ফেরেশতাদের প্রতি আমি বিশ্বাস রাখি, কিন্তু আমি তাকদীরের প্রতি আমার ঈমান নাই, তাহলে তার ঈমান বিনষ্ট হবে। এই জিনিসটা বোঝার পর আজকে আমরা প্রথম যে জিনিসটা আলোচনা করব, যেটা সবচেয়ে বহুল আলোচিত প্রশ্ন ভাগ্য বিষয়ে এবং দার্শনিকরা যুগে যুগে বিতর্ক করে এসেছেন, সেটা হচ্ছে প্রিডেস্টিনেশন নাকি ফ্রি উইল। সব কিছু কি পূর্ব নির্ধারিত নাকি মানুষের স্বাধীন ইচ্ছা আছে? আমরা দেখব ইসলাম কত সুন্দরভাবে এই জিনিসটার সমাধান দিয়েছে। কারণ যখন এই দুইটার একটাকে বেছে নিতে বলা হবে তখনই সমস্যার তৈরি হবে, কিন্তু সমাধান হচ্ছে ওই জায়গায় যখন আমরা বলবো সব কিছু পূর্ব নির্ধারিত এবং অ্যাট দ্য সেম টাইম একই সাথে মানুষেরও সীমিত পরিসরে স্বাধীন ইচ্ছা এবং চয়েস আছে, মানুষ তার কর্মের জন্য দায়ী। এই দুইটা বিষয় একই সাথে থাকতে পারে। একটা জিনিস আমরা এখানে বলে নিতে পারি শুরুতেই, যে কিছু বিষয় আছে যেগুলোকে আমরা আমাদের আলোচনার বাইরে রাখতে পারি। যেমন যখন একটা দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনায় কেউ মারা যায়, একটা কার অ্যাক্সিডেন্ট, একটা প্লেন অ্যাক্সিডেন্ট অথবা অন্য যে কোনো দুর্ঘটনা, সেখানে দুর্ঘটনায় পতিত ব্যক্তি তার কিন্তু আসলে চয়েস থাকে না। এই বিষয়টা সবাই বুঝে। তেমনি আমি কোথায় জন্ম নিয়েছি, কোন দেশে, আমার গায়ের রং কেমন, আমি দেখতে কেমন, আমার হাইট কেমন, আমার জাতীয়তা, আমার পরিবার, আমার বংশ পরিচয়, এর কোনো কিছুর উপর আমার হাত নেই। তাহলে আমরা সবাই কিছু বিষয়ে একমত। আমরা সবাই একমত যে আমাদের জীবনের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই জন্য আমাদের মূল আলোচনাটা
কোন জায়গায়, মূল ডিবেটটা কোন জায়গায়, মূল সংশয়টা কোন জায়গায় আসে, যেখানে মানুষের কিছু চয়েস থাকে, মানুষের চয়েসের প্রশ্ন থাকে, মানুষের নিজের কাজগুলো যেই জায়গায় গিয়ে একজন মানুষ হয় এই কাজটা নয়তো ওই কাজটা করতে পারে, সেখানে সব কিছু কি পূর্ব নির্ধারিত নাকি আমাদের চয়েস আছে? দেখুন, এই বিষয়টা আমরা আজকে খুব সুন্দর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদের জন্য এক্সপ্লেন করবো। তার আগে একটা জিনিস বলি, আমরা যদি দুটি জিনিস আলাদা হয়ে চিন্তা করি, ভাগ্যকে আমরা আপাতত একটু সাইডে সরিয়ে রেখে একটা জিনিস আমরা চিন্তা করি যে আমরা যে কাজগুলো করি, যেই আমাদের যে নির্বাচনগুলো, যে ডিসিশনগুলো আমরা নেই, এই বিষয়ে আমরা যে দায়ী, আমরা নিজেরা আমাদের ডিসিশনের জন্য দায়ী এবং আমরা আমাদের ইচ্ছা মতো ডিসিশন নিতে পারি, এ ব্যাপারে কিন্তু মানবজাতি একমত। এটা ফোকাস করা জরুরি, কারণ এটা নিয়ে আসলে ডিবেট নাই। এই জন্য এর প্রমাণ হচ্ছে, দুইটা প্রমাণ আমি উল্লেখ করব। এক নম্বর প্রমাণ হচ্ছে গোটা মানবজাতি অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যাপারে একমত। সব সমাজ ব্যবস্থায় একটা পানিশমেন্টের একটা সিস্টেম আছে, অপরাধীকে শাস্তি দেওয়া হয়। কেউ বলে না যে অপরাধীর কোনো দোষ নেই, তার ভাগ্যে লেখা ছিল এই জন্য তাকে আমরা শাস্তি দেব না, একথা কেউ বলে না। কেউই অপরাধীকে এই কথা বলে ছেড়ে দেয় না। চোর, ডাকাত, খুনি, এরকম কোনো অপরাধীকে মানুষ ছেড়ে দেয় না এই কথা বলে যে তার ভাগ্যে ছিল বলে সে করেছে। এটা হচ্ছে একটা প্রমাণ যে আমরা নিজেরাই আমাদের সহজ বুদ্ধিতে বুঝতে পারি যে মানুষ যখন একটা কাজ বেছে নেয় করার জন্য, সে বাধ্য হয়ে সেটা করে না। অপরাধী বাধ্য হয়ে অপরাধ করেনি, সে স্বেচ্ছায় করেছে, এই জন্য সে শাস্তির যোগ্য। এরপর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে পৃথিবীতে কোনো কল্যাণের ক্ষেত্রেই চেষ্টা না করে কেউই হাত পা গুটিয়ে বসে থাকে না। আমার যদি খিদা লাগে, আমি ঘরের মধ্যে বসে থেকে নিশ্চয়ই বলি না যে ভাগ্যে থাকলে খাদ্য আমার কাছে আসবে, বরং আমি উঠে গিয়ে খাবার টেবিলে যাই, আমি ফ্রিজ খুলে দেখি সেখানে কি খাবার আছে। আমার অর্থের প্রয়োজন, কেউ বলে না যে আমি ঘরে বসে থাকবো অর্থ চলে আসবে। এমনকি যে অন্যের কাছ থেকে চুরি করে অর্থ উপার্জন করে, সেও চুরি করার জন্য চেষ্টা চরিত চালায়। মানুষ তার ক্যারিয়ার গঠনের জন্য লেখাপড়া করে, বিভিন্ন স্কিল সে ডেভেলপ করে, কাজ খোঁজে, অ্যাপ্লাই করে। কেউ ঘরে বসে থেকে বলে না যে চাকরি চলে আসবে। অলৌকিকভাবে ভাগ্যে থাকলে আমার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে, আমি একটা 6 ফিগার স্যালারির চাকুরি এখানে বসে থেকে এমনিই পেয়ে যাব, এই কথা কেউ বলে না। তাহলে পৃথিবীর জীবনের যে সময়টুকু, সেই সময়টুকুতে যদি এই কথা কেউ না বলে, তাহলে এই সময়টাকে যখন আমরা এক্সটেন্ড করে আখেরাতে নিয়ে যাব, সেখানেও এই কথা বলার কোনো যুক্তি নাই। যদি আখেরাতের ক্ষেত্রে এই কথা কেউ বলে যে জান্নাত, ভাগ্যে থাকলে জান্নাতে যাব, ভাগ্যে থাকলে জাহান্নামে যাব, আমার কোনো আমল করার দরকার নাই, আমার কোনো কিছু করার দরকার নেই, তাহলে সে বুঝতে হবে যে তার এই কথাটা এক ধরনের স্ববিরোধ। সে নিজেই নিজেকে কন্ট্রাডিক্ট করছে। পৃথিবীর ক্ষেত্রে তার এক নীতি, পৃথিবীর পরের জীবনের ক্ষেত্রে তার ভিন্ন নীতি, এর দ্বৈত নীতি। সুতরাং এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য মোট কথা, আমরা আমাদের যে চয়েস আছে, স্বাধীন ইচ্ছার একটা ক্ষেত্র আমাদের আছে, যেখানে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারি, এটার ব্যাপারে মানবজাতি একমত। আর আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস থেকে, আমরা ইসলাম থেকে জানতে পারছি একটু আগে যেটা আমরা দেখলাম, যে সব কিছু আবার পূর্ব নির্ধারিত। তাহলে একই সাথে দুটা কিভাবে কার্যকর হচ্ছে, এই বিষয়টা আমি আপনাদেরকে একটা খুব সুন্দর জাগতিক উদাহরণের মাধ্যমে দেখাবো। এবং এই উদাহরণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আনবো না, একজন মানুষকে আনবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান অসীম, আল্লাহ তাআলা অসীম। এই অসীমকে আমরা আমাদের সীমিত মস্তিষ্ক দিয়ে, আমাদের সীমিত জ্ঞান দিয়ে আয়ত্ত করা অসম্ভব। কিন্তু আমরা যদি একটা মানুষের ক্ষেত্রে, যার সব কিছু সীমিত, যার জ্ঞান, ক্ষমতা, ইচ্ছা, অনিচ্ছা সব কিছু সীমিত, একটা মানুষকে এই জায়গায় বসিয়ে আমরা যদি বিষয়টা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর ক্ষেত্রে এটা অবশ্যই আরও বেশি সম্ভব। এবং এই ধরনের উদাহরণ দিয়ে এই গাইবের বিষয়গুলো, অর্থাৎ তাকদীর বা ভাগ্য জাতীয় বিষয়গুলো বোঝা দর্শনীয় কিছু নয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আমাদেরকে উপমা দিয়ে বুঝিয়েছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শরিক নেই। তিনি আমাদেরকে উপমা দিয়ে বুঝিয়েছেন যে তোমাদের কেউ কি কখনো চাইবে যে তার দাস দাসী
তার সম্পদের মালিক হয়ে যাক, মালিকানার ক্ষেত্রে তার শরিক হয়ে যাক, তার সমপর্যায়ে চলে আসুক। যখন একজন মানুষ যার সম্পদ অত্যন্ত সীমিত, যার আত্মমর্যাদাবোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে অনেক বেশি কম, সেই মানুষটাও কখনো চায় না যে তার মালিকানাধীন দাস দাসী তার সমপর্যায়ে চলে আসুক। তাহলে কিভাবে তোমরা দাবি করতে পারো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরিক এই মহাবিশ্বে আছে? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যেই উপমা দিয়ে তার বড়ত্বকে, তার একত্ববাদকে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য এই তাকদীরের ব্যাপারটাও আমরা এই উদাহরণ দিয়ে বুঝতে কোনো অসুবিধা নেই। এই উদাহরণের উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো যে একই সাথে সব কিছু পূর্ব নির্ধারিত হওয়া সম্ভব, আবার মানুষ তার কর্মের জন্য দায়ী হওয়াও সম্ভব। আসুন আমরা এখানে দেখি। ধরা যাক এখানে দুইটা গাড়ি খুব হাই স্পিডে একটা রাস্তা ধরে চলছে এবং সিনারিওটা বোঝার স্বার্থে ধরে নেন যে এখানে হর্ন দিয়ে কেউ কারো উপস্থিতি জানান দেওয়ার কোনো উপায় এখানে নেই। ধরে নেন যে এই দুইটা গাড়ি খুব উন্নত মানের গাড়ি এবং সেখানে স্পিডটা সেট করে দেওয়া যায় যে এই গাড়িটা, যেমন সাধারণত গাড়িতে অ্যাক্সিলারেটর চেপে চেপে সবসময় স্পিডটাকে একটা লেভেলে রাখতে হয়, এখানে সেরকম নয়। কেউ যদি লিখে দেয় 80 কিলোমিটার, তাহলে 80 কিলোমিটার বেগেই সেটা চলবে। এই গাড়ি দুটো ছুটে চলেছে। এখানে একজন ব্যক্তি আছেন, এই ব্যক্তিকে আমরা কিছু জ্ঞান এবং ক্ষমতা তার উপর আমরা আরোপ করছি, তাকে দিচ্ছি। ধরে নেন সে জানে যে এই গাড়ি দুটোর স্পিড কত, সে দেখতে পাচ্ছে দুইটা গাড়িকে ছুটে আসছে, কিন্তু গাড়িগুলো একজন আরেকজনকে দেখছে না। এরপর এই লোকটাকে আমরা কিছু কন্ট্রোল দিচ্ছি, কীরকম যে সে চাইলে দুইটা গাড়িকেই রিমোটলি নিয়ন্ত্রণ করতে পারে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে। তার কাছে এই দুইটা গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য দুইটা যন্ত্র আছে। সে যে কোনো সময় চাইলে যন্ত্রের একটা সুইচ টিপ দিয়ে কোনো একটা গাড়ির গতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। কাজেই গাড়ির গতি যদি 80 কিলোমিটার হয়, সে এর নিয়ন্ত্রণ নিয়ে এসে একে থামিয়ে দিতে পারে, অথবা 40 করে দিতে পারে, 20 করে দিতে পারে। মোট কথা, সে যখন দেখতে পাচ্ছে যে গাড়ি দুটো যেই গতিতে এগিয়ে আসছে, এই দুটোর মধ্যে ক্ল্যাশ হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া অবশ্যম্ভাবী, সে চাইলে যে কোনো একটা গাড়ি অথবা দুইটা গাড়ির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে গতি কমিয়ে অথবা বাড়িয়ে এই অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করার ক্ষমতা তার আছে, ধরে নেন। এরপর কেউ বলতে পারে যে এখানে অ্যাক্সিডেন্ট নাও হতে পারে, কারণ বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টর থাকতে পারে। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ একটা বাহ্যিক ঘটনাকে নিয়ে আসি, যে একটা বেবি আছে এখানে, সে হঠাৎ করে রাস্তা পার হবে, ফলে এই ড্রাইভার, লাল গাড়ির ড্রাইভার, তাকে দেখেই যখন ব্রেক করবে, ওই বেবির সাথে দুর্ঘটনা হোক বা না হোক, অন্য গাড়ির সাথে আর সংঘর্ষ হবে না, কারণ সে স্লো করায় অন্য গাড়িটা পার হয়ে চলে যাবে। এখন ধরে নেন যে এই যে ব্যক্তি, যে অবজারভার, যে দর্শক, তাকে তার জ্ঞানটা আমরা আরেকটু বাড়িয়ে দিই। ধরে নেন সে এটাও বুঝতে পারছে যে এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটবে না, অর্থাৎ এই বেবিটা এখান দিয়ে এখন দৌড় দেবে না। তার মানে এই দুইজন তারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে স্বেচ্ছায়, এটা তাদের নিজেদের চয়েস, কেউ তাদেরকে বাধ্য করছে না, কিন্তু তারা অ্যাক্সিডেন্ট করবে। এবং এই ব্যক্তি তাদের এই অ্যাক্সিডেন্টের ঘটনা জানে এবং এই অ্যাক্সিডেন্ট ঘটবে কি ঘটবে না এটা তার নিয়ন্ত্রণের মধ্যে আছে। সে চাইলেই অ্যাক্সিডেন্ট থামাতে পারে, সে চাইলেই এই অ্যাক্সিডেন্ট ঘটতেও দিতে পারে। এখন সে যদি এই অ্যাক্সিডেন্ট ঘটতে দেয় এবং সে যদি এই গাড়িগুলোর নিয়ন্ত্রণ এই যন্ত্রের মাধ্যমে না নেয়, তাহলে অন্তত এ কথা কেউ বলবে না যে ড্রাইভারদের কোনো দোষ নেই। সবাই বলবে যে হ্যাঁ, ড্রাইভারদের দোষ আছে, তারা কেন বেপরোয়াভাবে চালালো, তাদের আরও ধীরে সাবধানে চালানোর কথা ছিল, যেহেতু এখানে অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা আছে। কিন্তু কেউ বলতে পারে এই দর্শককে যে আপনি তো ঠিক আছে, ড্রাইভার না হয় দোষ করেছে, কিন্তু আপনি তো ঘটনার নিয়ন্ত্রণে নিয়ে এই দুর্ঘটনাকে অ্যাভয়েড করতে পারতেন। দেখেন, এখানে তার আরও কিছু যুক্তি থাকতে পারে। ধরে নেন যে সে এই ড্রাইভারদেরকে অনেক দিন ধরে চেনে এবং তাদেরকে
সে অনেকবার সাবধান করেছে যে তোমরা এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালাবে না, কিন্তু তারা তার কথা শোনেনি। সে এই মুহূর্তে সিদ্ধান্ত নিল যে তাদেরকে অ্যাক্সিডেন্ট করতে দেয়া উচিত। যদি তারা এই অ্যাক্সিডেন্ট করে শিক্ষা না পায়, তাহলে তাদের কারণে আরও বহু মানুষ হতাহতের শিকার হবে। তাহলে মানুষকে তাদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য এই অবস্থায় বরং তাদেরকে অ্যাক্সিডেন্ট করতে দেওয়াটা অধিকতর উত্তম। এই অবস্থা, এই এক্সপ্লেনেশন যখন আমরা শুনব, তখন আমরা এমনকি বলবো যে হ্যাঁ, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটাও সঠিক। তাহলে এই পুরা ঘটনায় আমরা কি দেখতে পেলাম? এই পুরা ঘটনায় আমরা দেখতে পেলাম যে দুইজন মানুষ একটা দুর্ঘটনায় পতিত হলো নিজেদের দোষে, তারা নিজেরাই দায়ী, অথচ আরেকজন সেটা জানতেন এবং আরেকজনের এই দুর্ঘটনা ঘটতে দেয়া বা না দেয়া নিয়ন্ত্রণ ছিল। ঠিক এই লোকটার জায়গায় যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বসাই, যিনি অসীম জ্ঞানের অধিকারী, তিনি সব কিছু জানেন, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। কারণ এই মানুষটা এই সব কিছুর পরেও মানুষের ক্ষেত্রে গিয়ে আপনার বলতেই হবে যে দুর্ঘটনা নাও ঘটতে পারে, আরও কোনো কিছু থাকতে পারে এখানে, কোনো একটা এক্সটার্নাল ফ্যাক্টর যেটা এই ব্যক্তির জ্ঞানের বাইরে, আরও কিছু থাকতে পারে এই ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে। কারণ সে তো মানুষ, তার নিয়ন্ত্রণ বা জ্ঞান যত বেশি হোক সীমিত। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আমরা চিন্তা করব, যিনি অসীম জ্ঞানের অধিকারী এবং যার নিয়ন্ত্রণ সব কিছুর উপর পরিপূর্ণ, তার ক্ষেত্রে তিনি যেটা জানেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, ইচ্ছা করেছেন সেটাই হবে, এবং অ্যাট দ্য সেম টাইম মানুষ তার নিজেদের কর্মগুলোর জন্য দায়ী। এই উদাহরণটা দিয়ে আমাদের ভাগ্যের বিষয়টা বোঝা খুব সহজ হবে ইনশাল্লাহ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি এই দুইটা বিষয়কে পাশাপাশি এক জায়গায় নিয়ে আসবেন, একটু সমস্যা হবে। সমস্যাটা কিভাবে হবে, কেন হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের সামনে কি আছে আমরা জানি না, কাজেই আমরা আমাদের কর্মের মাধ্যমে বেছে নেই, আমাদের পথটাকে বেছে নেই। এই জিনিসটা বোঝা সহজ। কিন্তু যখন আপনি চিন্তা করতে যাবেন যে সব কিছু পূর্ব নির্ধারিত, আবার একই সাথে আমরা বেছে নিচ্ছি, এই দুইটাকে একসাথে মেলাতে গিয়ে আপনার কনফিউশন হওয়া স্বাভাবিক। কারণ যখন আমরা বলছি যে সব কিছু নির্ধারিত, এটা হচ্ছে আল্লাহর জ্ঞানে, আমাদের জ্ঞানে নয়। আমরা এই সব কিছু নির্ধারণের বিষয়টা আমাদের জ্ঞানে কখনো ধারণ করতে পারবো না। বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ এরকম হয়, কিন্তু আমরা আল্লাহ যেভাবে জানেন আমরা তো সেভাবে জানি না, আল্লাহ যেভাবে দেখেন আমরা সেভাবে দেখি না। তাহলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানকে, তার জ্ঞানের মধ্যে সব কিছু কীভাবে আছে সেটাকে আমরা কীভাবে আয়ত্ত করতে পারবো? এই জন্য যখনই এই দুইটা জিনিস পাশাপাশি আপনি চিন্তা করতে যাবেন, তখন মনে রাখবেন যে আপনি নিজেকে স্রষ্টার আসনে বসিয়ে সব কিছু দেখার চেষ্টা করছেন, আর সেটা কখনো সম্ভব না। এই জন্যই কনফিউশন কিছুটা হবে। কিন্তু এই ছোট্ট উদাহরণটা যদি মাথায় রাখেন এবং দুইটা জিনিস একসাথে চিন্তা না করে এই ঘটনার আলোকে আপনি যদি এই কথা বলেন যে ঠিক আছে, আমি বুঝলাম আমার সামনে কি আছে আমি তো জানি না, কাজে আমার বেছে নেওয়ার সুযোগ আছে, কিন্তু সব কিছু যে ভাগ্যে নির্ধারিত, এটা আল্লাহর জ্ঞানের বিষয়, এটা আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত বিষয়। কাজে এই দুইটাকে একসাথে বোঝা আমার পক্ষে সম্ভব না, কিন্তু দুইটা একসাথে ঠিক হওয়া সম্ভব। যে ভাগ্যও আছে আবার মানুষেরও চয়েস আছে, তার প্রমাণ হচ্ছে আমাদের এই নমুনা, এই এক্সাম্পল। এইভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা জিনিসটা বুঝবো। এই জন্য স্বয়ং সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেছিলেন যে সব কিছু যদি পূর্ব নির্ধারিত হয়, ফাফিমাল আমাল, তাহলে কাজ করে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর উত্তর দিয়েছেন, ইয়ামালু ফাকুল্লুন মুয়াসসার। দুইটা কথা তিনি বলেছেন, ইয়ামালু, তোমরা চেষ্টা করো, কাজ করো, পরিশ্রম করো, কারণ মানুষ তার পরিশ্রমের দ্বারাই তার গন্তব্যের দিকে এগিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কর্মের জন্য আমরা দায়ী, এর প্রমাণ ফাকুল্লুন মুয়াসসার। দ্বিতীয় যে অংশটা তিনি বলেছেন সেটা হচ্ছে ভাগ্যের সাথে সম্পৃক্ত, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি সে যেই পরিণতির যোগ্য সেই পরিণতির দিকে তার পথকে সহজ করে দেয়া হবে। তাহলে এই দুইটা কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একই সাথে সব কিছু পূর্ব নির্ধারিত, আবার মানুষের কর্মের একটা ভূমিকা আছে, মানুষ তার কর্মের জন্য দায়ী। অনেকের মনে ভাগ্যে বিশ্বাসের
সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন জাগে যে আমি ভালো হতে চাইলেও আল্লাহ কি আমাকে পথভ্রষ্ট করে দিবেন? আমি চেষ্টা করছি ভালো হব, আল্লাহর আনুগত্য করব, আমি সালাত আদায় করব, আমি আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করে আল্লাহর দিন আমার জীবনে ধারণ করে আমি চলতে চাই, কিন্তু আল্লাহর ইচ্ছাতেই তো সব হয়। তাহলে এমন কি হতে পারে যে আল্লাহ ইচ্ছা করবেন আর আমি পথভ্রষ্ট হয়ে যাব? এইটা একটা ভুল ধারণা আমাদের মনের মধ্যে উকি দেয়, আমাদের জ্ঞানের অভাবে অথবা শয়তানের প্ররোচনায়। কেন? কারণ যখন আমরা শুনি যে আল্লাহ যা ইচ্ছা সেটাই করেন, আমরা মনে করে নেই যে আল্লাহ স্বেচ্ছাচারী। দেখেন, স্বেচ্ছাচারী কথাটা কিন্তু একটা নেগেটিভ কথা। মানুষ স্বেচ্ছাচারী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা সেটা করেন, কিন্তু তাকে স্বেচ্ছাচারী বলা যাবে না। কারণ স্বেচ্ছাচারী ওই ব্যক্তি যার ইচ্ছার পিছনে উপযুক্ত কারণ থাকে না, সবসময় উপযুক্ত বিবেচনা থাকে না, অথবা জ্ঞানের অভাব থাকে। মানুষ তার বিবেচনার দুর্বলতার কারণে স্বেচ্ছাচারী আচরণ করে। তার কোনো কিছু করতে ইচ্ছা করছে যেটা নিজের জন্য অথবা অন্যের জন্য ক্ষতিকর, তাও সে সেটা করে। এটা তার জ্ঞানের অভাবে হয়, তার মানবীয় দুর্বলতার কারণে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু ইচ্ছা করেন, উপযুক্ত কারণেই তিনি সেটা ইচ্ছা করে থাকেন। সেই জন্য আল্লাহ তাআলা কখনো স্বেচ্ছাচারী নন। যে হেদায়েতের যোগ্য, যে হেদায়েতের জন্য চেষ্টা করে, তাকে তিনি হেদায়েত দেন। এই সুধারণা আল্লাহ সম্পর্কে আমাদের রাখতে হবে। আর কেন নয়, স্বয়ং আল্লাহ এটা আমাদেরকে জানিয়েছেন। সুতরাং কেউ হেদায়েত সত্যিই চাচ্ছে আল্লাহ থেকে পথভ্রষ্ট করে দিবেন, এটা কখনোই হবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার সন্তুষ্টির পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথগুলোতে পরিচালিত করব। এটা কার প্রতিশ্রুতি? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি। কাজেই আল্লাহ সম্পর্কে এই কুধারণা কখনোই মনে আসতে দিবেন না যে আমি চেষ্টা করব কিন্তু আল্লাহ আমাকে জোর করে পথভ্রষ্ট করে দিচ্ছেন। নাউযুবিল্লাহ। এটা শয়তান আপনাকে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা জন্ম দেওয়ার চেষ্টা করছে। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা সঠিক পথ অবলম্বন করে, অর্থাৎ সত্যকে জানার পর কিছুটা সত্য যখন একজন মানুষ জানলো, সেই অনুযায়ী সে আমল করে, এটাই হচ্ছে ইহতাদার অর্থ। আল্লাহ তাদের হেদায়েত আরও বাড়িয়ে দেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন। অন্যদিকে কখন আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন? যখন সে পথভ্রষ্টতাকে বেছে নিতে চায়। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। একদল লোক সম্পর্কে আল্লাহ বলেছেন, যখন তারা বক্রতা অবলম্বন করলো, আল্লাহ তাদের অন্তরগুলোকে বক্র করে দিলেন। কিন্তু আমাদের কনফিউশন তৈরি হয় যখন আমরা কোনো কোনো হাদিসে এই কথাটা দেখতে পাই, এবং এই হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জান্নাতবাসীদের আমল করতে থাকে, শেষ পর্যন্ত যখন তার এবং জান্নাতের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে, এই অবস্থায় তার লিখন তার চেয়ে অগ্রগামী হয়ে তার উপর কার্যকর হয়। ফলে সে জাহান্নামীদের কাজকর্ম করতে শুরু করে দেয় এবং এর ফলশ্রুতিতে জাহান্নামে প্রবেশ করে। এই হাদিসটা পড়ে আমরা এই হাদিসটার অর্থ ভুল বুঝার কারণে আমরা কনফিউশনে পড়ে যাই। আমরা মনে করি যে এই হাদিসের অর্থ হচ্ছে একজন ব্যক্তি সে ভালো কাজ করতে করতে জান্নাতে প্রায় চলে যাবে, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জোরপূর্বক বুঝি পথভ্রষ্ট করে দিলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। একটু আগে আমরা কি দেখলাম? আল কোরআনের আয়াতে আমরা দেখলাম যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, চলতে চায়, আল্লাহ তাদের হেদায়েতকে বাড়িয়ে দেন। তাহলে এই হাদিসের অর্থ কি? দেখেন, শুরুতে একটা মূলনীতি বলে নেওয়া ভালো। কোরআন এবং হাদিসকে বুঝতে হয় পরস্পরের আলোকে। প্রথমত, যে কোনো একটা হাদিসের অনেকগুলো ইসনাদ থাকতে পারে, সবগুলো ইসনাদে বিভিন্ন ওয়ার্ডিং থাকতে পারে। সেই ওয়ার্ডিংগুলোর মধ্যে আমাদের কম্পারেটিভ স্টাডি করতে হবে যদি হাদিসটাকে আমরা সঠিকভাবে বুঝতে চাই। দ্বিতীয়ত, কোরআন আয়াত এবং হাদিসগুলোকে একে অপরের দ্বারা ব্যাখ্যা করতে হবে, পরস্পরের আলোকে এগুলোকে বুঝতে হবে। অন্যান্য আয়াত এবং হাদিস বাদ দিয়ে যদি আমরা একটা হাদিসকে আইসোলেট করি অথবা একটা আয়াতকে আলাদাভাবে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু ভুল করব। এই জন্য আবারও মনে করিয়ে দিই, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন, হেদায়েতের ক্ষেত্রে কি বলছেন? একজন বান্দা যদি আমার দিকে 1 বিঘত আগায়, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। সে যদি আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 2 হাত ছড়িয়ে দিলে যত লম্বা হবে ততটুকু আমি এগিয়ে যাই।
সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে ছুটে যাই। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস বারবার এই কথাটা বলছে যে আল্লাহর দিকে আমরা একটু অগ্রসর হলে আল্লাহ আমাদের দিকে অনেক বেশি করে অগ্রসর হন, আমাদের হেদায়েতকে আল্লাহ সহজ করে দেন। তাহলে এই হাদিসের অর্থ কি সেটা আমরা বোঝার জন্য আরেকটা হাদিস দেখি, চলুন। এই হাদিসে আন সাহল ইবনে সাদিন সাঈদী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলতাকা হুয়া ওয়াল মুশরিকুনা ফাকতাতালু। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকদের মধ্যে, মুসলিম ও মুশরিকদের মধ্যে লড়াই হলো। ফালাম্মা মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসকারিহি ওয়া মালা আল আখারুনা ইলা আসকারিহিম وفي أصحاب رسول الله صلى الله عليه وسلم رجل لا يدع لهم شاذة ولا فاذة إلا تبعها يضربها بسيفه। যখন উভয় দল নিজ নিজ শিবিরে ফিরে গেল, অর্থাৎ যুদ্ধবিরতি, এই অবস্থায় সাহাবীরা আলোচনা করছেন একজন ব্যক্তি সম্পর্কে যিনি সাহাবীদের সাথে ছিলেন। সেই ব্যক্তি অত্যন্ত বীরত্বের সাথে সেদিন লড়াই করেছে। শত্রুবাহিনী থেকে কেউ বের হয়ে আসা মাত্র সে তার পিছু নিয়ে তরবারি দিয়ে আঘাত হানছিল। ফাকালা, একজন সাহাবী বললেন, মা আজজা মিন্নাল ইয়াউমা আহাদুন কামা আজজা ফুলান। এই লোক আজকে যেভাবে আমাদের উপকার করেছে আর কেউ তা করেনি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমা ইন্নাহু মিন আহলিন নার, এই লোকটা জাহান্নামী। এই কথাটা সাহাবীদের কাছে খুব কষ্টকর মনে হলো, কঠিন মনে হলো যে একটা লোকে বীরত্বের সাথে লড়াই করছে নিজের জীবন বাজি রেখে, তাহলে কিভাবে সে জাহান্নামী হবে? ফাকালা রাজুলুন মিনাল কওমি আনা সাহিবুহু। একজন সাহাবী বললেন, ঠিক আছে, আমি তার পিছু পিছু যাব, দেখি সে কি করে। ক্বালা ফাখারাজা মাআহু কুল্লামা ওয়াকাফা মাআহু ওয়া ইযা আসরা মাআহু। তার সাথে সাথে চলতে থাকলো। সে ধীরে চললে, সে দাঁড়িয়ে গেলে তিনিও দাঁড়িয়ে যান, সে দ্রুত ছুটলে তিনিও পিছনে পিছনে দ্রুত ছুটেন। ফাজুরিহার রাজুলু জুরহান শাদীদান। এখন এই সাহাবী দেখলেন যে এই লোকটা ভীষণভাবে আহত হলো। আহত হওয়ার পর সে কি করলো? ফাস্তাআজাল আল মাউত فوضع نصل سيفه بالأرض وذبابه بين ثدييه ثم تحامل على سيفه فقتل نفسه। নিজের তরবারির উপর নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে এই লোকটা আত্মহত্যা করলো। যে আত্মহত্যা করা একটা মহাপাপ। আহত হওয়ার পর তার কর্তব্য ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করা, কিন্তু সে ধৈর্য ধারণ না করে আত্মহত্যা করলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না যালিকা ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাতি ফীমা ইয়াবদু লিন-নাস। এইবার এই ঘটনা যখন সে বর্ণনা করছে, ফিরে এসে সে বলল, হ্যাঁ, ঘটনা তো সঠিক, এই লোকটা তো জাহান্নামে যাবে, কারণ সে শেষ পর্যন্ত আত্মহত্যা করার মাধ্যমে সে প্রমাণ করেছে যে এতক্ষণ যে যুদ্ধ সে করেছে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যাখ্যা করে বললেন যে অনেক সময় একজন ব্যক্তি জান্নাতীদের কাজ করতে থাকে ফিমা ইয়াবদু লিন-নাস, মানুষের দৃষ্টিতে। এখন আমরা আগের হাদিসটার অর্থ বুঝতে পারলাম। যেই হাদিসে বলা হয়েছে যে জান্নাতের সাথে তার মাত্র সামান্য একটু দূরত্ব থাকে, সে জান্নাতীদের কাজ করতে থাকে, জান্নাতের সাথে তার সামান্য দূরত্ব থাকে। মানে কি? মানে হচ্ছে মানুষের দৃষ্টিতে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখিয়ে আপাত দৃষ্টিতে সে ভালো কাজ করছে, কিন্তু তার অন্তরের মধ্যে বক্রতা আছে, রোগ আছে, অবিশ্বাস অথবা কুফর অথবা অন্য কোনো রোগ তার অন্তরের মধ্যে আছে। আর জান্নাতের সাথে তার অল্প দূরত্বের অর্থ হচ্ছে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে। এই সময় তার লেখনী তার উপর বিজয় হয়। কথার মানে এই না যে আল্লাহ তাকে বাধ্য করে দিয়েছেন, বরং এটা আগেই লিখিত ছিল, কেননা আল্লাহ আগে থেকেই তার প্রকৃত উদ্দেশ্য জানতেন। এই জন্য এইটাকেই বলা হয়েছে যে লেখনী তার উপর বিজয়ী হয়। বিষয়টা এমন না যে তাকে জোর করে কোনো কিছু করানো হয়েছে। ওয়াহুয়া মিন আহলিন নার। তাহলে রাসূলুল্লাহ কি বললেন? যে একজন ব্যক্তি মানুষের দৃষ্টিতে জান্নাতীদের আমল করতে থাকে, কিন্তু আসলে সে জাহান্নামী, মানুষ জানে না। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নারি ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। তেমনি একজন ব্যক্তি মানুষের দৃষ্টিতে খারাপ কাজ, জাহান্নামীদের কাজ করতে থাকে, আসলে সে জান্নাতি, অর্থাৎ তার কাছে সত্য স্পষ্ট হয়নি, তার কাছে হয়তো দাওয়াত পৌঁছায়নি। এই জন্য সে ইসলামের দাওয়াত না পাওয়ার কারণে সে অজ্ঞতাবশত অনেক খারাপ কাজ করেছে। মানুষ দেখে তাকে বলছে যে সে এত খারাপ মানুষ, কিন্তু যেই না সে হেদায়েতের আলো পায়, সে আমূল পরিবর্তন হয়ে যায় এবং নিজেকে সংশোধন করে নেয়, তাহলে আসলে সে জান্নাতি ছিল, কিন্তু মানুষ এতদিন মনে করেছে
সে জাহান্নামী। মোট কথা আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে এটা কখনোই হবে না যে একজন মানুষ প্রকৃতপক্ষেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে চলতে চাচ্ছে, তার অন্তরের লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি, কিন্তু আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিবেন। তাকদীরের সাথে সংশ্লিষ্ট আমাদের আরেকটা কনফিউশন হচ্ছে, আমরা বিভিন্ন মানুষের জীবনে বিপদ আপদ অথবা বিভিন্ন জাতির জীবনে বিপদ আপদ দেখে আমাদের মনে প্রশ্ন জাগে যে কেন এই বিপদ, কেন এই দুর্যোগ দুর্দশা, কেন এই জুলুম নির্যাতন। আজকে বিশেষত 2025 সালে আমরা ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর খুব কঠিন দুর্দশা, লাঞ্ছনা, নির্যাতন নেমে আসতে দেখছি। অথচ আমরা মুসলিম জনগোষ্ঠী যাদের আল্লাহর সাহায্য পাওয়ার কথা বলে আমরা মনে করছি, কিন্তু তা সত্ত্বেও আমরা এই দুর্দশার মধ্যে কেন আছি, এই হিসাবটা মেলাতে না পারার কারণে। এটা অনেক সময় নিজের জীবনের ক্ষেত্রে হতে পারে অথবা অন্যের জীবনে, যে অমুকের জীবনে কেন আল্লাহ এই বিপদ দিলেন, এই লোকটা তো ভালো মানুষ, তাকে দেখে তো আমরা মনে করছি যে তিনি মুসলিম অথবা তিনি ধার্মিক অথবা তিনি সৎকর্মশীল অথবা এই জনগোষ্ঠী এরা মুসলিম জনগোষ্ঠী, তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপর এরকম কঠিন দুর্দশা, বিপদাপদ, নির্যাতন নেমে আসা অ্যালাউ করছেন? এই নিষ্পাপ শিশুগুলোর কি দোষ? যারা খেতে পাচ্ছে না, যারা অনাহারে অনেকে মারা যাচ্ছে, অসুস্থ, কষ্ট পাচ্ছে, তাদের তো কোনো গুনাহও নেই, পাপও নেই। এই বিষয়গুলোর উত্তর না জানা থাকার কারণে, জ্ঞানের অভাবে এবং শয়তানের কুপ্ররোচনায় তখন মুসলিমরা বিভিন্ন ধরনের সীমালঙ্ঘনের দিকে চলে যায়। এই বিপদ আপদের মুখে তারা শরীয়তের গাইডলাইন্স বাদ দিয়ে তারা নিজেদের বুদ্ধি খাটিয়ে বিভিন্ন করণীয় নির্ধারণ করে নেয় যে এই অবস্থায় তাহলে আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে, না হলে সমাধান হবে না। এমনকি মুখে না বললেও মনের গহীনে একটা অবস্থায় মুসলিম এরকম ভাবতে শুরু করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝি এগুলো নিয়ন্ত্রণ করছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝি দেখছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝি জানেন না তাদের দুর্দশার কথা, তিনি কেন এই দুর্দশা দূর করেন না, তাহলে আমাকেই কিছু একটা করতে হবে। নাউযুবিল্লাহ। আমরা আজকে তাকদীর সম্পর্কে এমন একটা ধারণা নিব যার কারণে আমরা এই বিষয়ে সঠিক পথের উপর থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সামনে প্রশ্ন হচ্ছে, বিভিন্ন ব্যক্তি অথবা জাতির জীবনে এই বিপদ আপদগুলো যখন নেমে আসে, দুর্দশা, লাঞ্ছনা, নির্যাতন, এটাকে আমরা কিভাবে দেখব? এর প্রতি আমাদের মনোভাব কেমন হবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বা আমাদের মনোভাব কেমন হবে? দেখুন, আমি আপনাদের সামনে প্রথমে একটা আয়াত নিয়ে আসি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি যা করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা হবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। কেন এটা ঘটলো, এই প্রশ্ন করার অধিকার আসলে আমাদের নাই। আল্লাহকে আমরা প্রশ্ন করার অধিকার রাখি না, বরং আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন। আমি আপনাদের সামনে খুব সুন্দর দুইটা এক্সাম্পল দিয়ে, দুইটা দৃষ্টিপট আপনাদের সামনে আমি নিয়ে আসব, যার উদাহরণ দিয়ে আমি এই বিষয়টাকে ব্যাখ্যা করব যে কেন আল্লাহকে প্রশ্ন করা আমাদের জন্য সমীচীন নয়। প্রথম দৃশ্যপটে আপনারা একটা প্লেনের ককপিট দেখতে পাচ্ছেন। নিজেকে কল্পনা করুন, আপনি পাইলটের পাশে বসে আছেন, আপনার প্লেন চালানো বিদ্যার সম্পর্কে কোনো ধারণাই নাই। পাইলট তার জ্ঞান বুদ্ধি এবং তার যে বিদ্যা, সেই অনুযায়ী তিনি প্লেনটাকে এখন ফ্লাই করবেন। আপনি কি তাকে প্রশ্ন করতে পারবেন যে এই যে এত অসংখ্য সুইচ, আপনি কেন এই সুইচটা টিপলেন, কেন এই জিনিসটা আপনি নামালেন, কেন ওই বাটনটা চাপ দিলেন, কেন আপনি এখন রেডিওতে এই কথাগুলো বলছেন, কেন এটা করছেন, কেন ওটা করছেন? ভেবে দেখেন, আপনার কখনো এ সমস্ত প্রশ্ন করার কোনো সাহসই হবে না।
এবং আপনি ভালো করেই জানেন যে এই প্রশ্ন যদি আপনি করেন সে আপনাকে কিছুতেই আপনার পাশে রাখবে না। একমাত্র আপনি যদি নীরব দর্শক হয়ে তার কাজকর্ম দেখতে প্রস্তুত থাকেন তাহলেই আপনাকে সে রাখবে। আর আপনিও মুগ্ধ হয়ে তার এই কাজগুলো দেখার জন্য প্রস্তুত। আপনি কখনো তাকে সন্দেহ করছেন না, কখনো আপনি তাকে প্রশ্ন তুলছেন না। কেন? কারণ আপনি জানেন যে আমার জানা নেই, পাইলট জানে। দ্বিতীয় দৃশ্যপট, আজ থেকে ৩০০ বছর আগের একজন লোককে মনে করেন আমরা আজকে নিয়ে আসলাম এবং অত্যাধুনিক অপারেশন থিয়েটারে একটা অপারেশনের দৃশ্য তাকে আমরা দেখাচ্ছি। সে দেখছে যে ৩-৪টা লোক খুব ভয়ঙ্কর মুখোশ পরে ছুরি কাঁচি নিয়ে একটা অসহায় লোককে কাটাছেঁড়া করছে। কাপড় যেভাবে মানুষ সেলাই করে সেভাবে সুই সুতা দিয়ে তাকে সেলাই করে ভয়ঙ্কর নির্যাতন করছে। ভেবে দেখেন, এই লোকটাকে যদি জিজ্ঞেস করেন যে আপনাকে এখন ছেড়ে দিলে আপনি কি করবেন, সে বলবে আমাকে একটা ছুরি দাও, আমি এদেরকে জবাই করে ফেলবো। আমি এই নির্যাতিত লোকটাকে বাঁচানোর জন্য একাই এদের সবাইকে হত্যা করার, তাদের সাথে লড়াই করার ঝুঁকি নিয়ে আমি যাব, আমাকে যেতে দাও। সেসব ডাক্তারগুলোকে মেরে ফেলবে। অথচ সে জানে না যে এই ডাক্তাররা এই অপারেশনের টেবিলে শুয়ে থাকা এই অসহায় লোকটার কত বড় উপকার তারা করছে, যার জন্য এই লোকটাই ডাক্তারদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে। না জানার কারণে সে কিন্তু ইহসানকারীকে জালেম মনে করবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম জ্ঞানের অধিকারী। তিনি তার সৃষ্টি জগতে কি করছেন, কেন করছেন, কার জীবনে কোন কষ্ট কেন দিচ্ছেন, এটা প্রশ্ন করার অধিকার আমাদের নাই, এটা বোঝার মতো জ্ঞান আমাদের নাই, এবং এটা বোঝাটা সবসময় আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে। এটা জানা আমার জন্য সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জীবনের সব কিছু আমাদেরকে জানাবেন না। কিন্তু যেভাবে আমরা এই ডাক্তারের উপর আস্থা রাখি, যেভাবে আমরা পাইলটকে প্রশ্ন করি না যে কেন আপনি এটা করছেন সেটা করছেন, ঠিক তেমনিভাবে অসীম জ্ঞানের অধিকারী মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহকে আমরা প্রতিটা বিষয় নিয়ে প্রশ্ন করতে পারবো না। আপনি এখানে এটা কেন করলেন, ফিলিস্তিনে কেন এই দুর্দশা দিলেন, মুসলিমদের জীবনে, আজকে মুসলিম নামধারীদের জীবনে কেন এই দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, নির্যাতন নেমে এসেছে। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে অবশ্যই এর পেছনে উপযুক্ত কারণ আছে। এই জন্য আমি আজকে আপনাদেরকে একটা চেকলিস্ট দিব। এটা হচ্ছে তাকদীরের প্রতি ঈমানের চেকলিস্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 17টা পয়েন্ট আপনাদেরকে আমি দিব, প্রয়োজনে আপনারা এটা লিখে রাখবেন। এবং যখনই আপনার তাকদীর নিয়ে কোনো ধরনের সংশয় উকি দেওয়ার চেষ্টা করবে, শয়তান আপনাকে কুপ্রোচনা দেওয়ার চেষ্টা করবে, তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি এই চেকলিস্টটা যদি আপনি পড়েন, এটাকে যদি আপনি মনে রাখেন, চর্চার মধ্যে রাখেন, তাহলে ইনশাআল্লাহ শয়তান আপনাকে কনফিউজ করতে পারবে না। আসুন দেখি, 1 নম্বর, আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জ্ঞান। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে মুস্পষ্ট ভাষায় বলছেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি। আপনি যখন জানবেন আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না, এবং 2 নম্বর, আল্লাহ অনর্থক কিছু করেন না, সুনির্দিষ্ট কারণে করেন। আল্লাহ খেলাধুলা করেন না। মূর্খ অজ্ঞ কবি সাহিত্যিকরা অনেক সময় বলে আল্লাহ এই বিশ্ব নিয়ে খেলা করছেন। খেলা, নাউযু বিল্লাহি মিন যালিক, আমরা এ থেকে আল্লাহর আশ্রয় চাই। অত্যন্ত নোংরা কথা আল্লাহ সম্পর্কে। আল্লাহ কাউকে নিয়ে খেলাধুলা করেন না। অনর্থক কোনো কিছু করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য নয়। আল্লাহ বারবার আল কোরআনের মধ্যে এটা উল্লেখ করেছেন। সব কিছুর পিছনে সুনির্দিষ্ট কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, সবার বিপদের কথা জানেন। কোনো কিছু আল্লাহর জ্ঞানের বাইরে না। আল্লাহর জ্ঞানের বাইরে, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু ঘটে যাবে এমনটা সম্ভব না। আল্লাহ সবার প্রকৃত অবস্থা জানেন, সবার প্রকৃত অবস্থা জানেন, কার জীবনে কি আছে। আমরা বাহ্যিকভাবে একটা মানুষকে অনেক কিছু ভাবতে পারি, পুরোটাই আমাদের ভুল হতে পারে ধারণা। এরকম অভিজ্ঞতা কি আমাদের জীবনে হয় নাই যে একটা মানুষকে, আরে আমি তো তাকে এরকম জানতাম, কিন্তু সে তো দেখি এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবার প্রকৃত অবস্থা জানেন। একজন ভবিষ্যতে কি করবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। একটা মানুষ, তাকে আপনি মনে করছেন সে
অত্যন্ত নিরাপদ, কিন্তু ভবিষ্যতে সে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটাতে পারে, আপনার জানা নেই। যেদিন সেই ভয়ঙ্কর ঘটনা ঘটাবে সেদিন হয়তো আপনি বলবেন যে আজ থেকে 10 বছর আগে যদি এই লোকটা মরে যেত, মানুষের অনেক উপকার হতো। আপনি একটা মানুষের অবস্থা জানেন না, আল্লাহ জানে। আল্লাহ তাআলার দয়া অপরিসীম, এটাও মাথায় রাখতে হবে। আল্লাহর দয়া অপরিসীম। আমরা যাদের অবস্থা দেখে তাদের জন্য দয়া অনুভব করছি, তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের দয়ার চেয়ে অনেক গুণে বেশি। এবং যে হেদায়েতের যোগ্য, আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন না কখনো। অপাত্রে তিনি হেদায়েত দান করবেন না। যে হেদায়েতের যোগ্য নয় তাকে আল্লাহ জোর করে হেদায়েত দিয়ে দিবেন এরকম মনে করছেন? স্বেচ্ছাচারিতা না, যেটা আমরা আগেই ব্যাখ্যা করেছি। আল্লাহ তাআলা পরিপূর্ণ ন্যায় বিচার করবেন, যেটা আমরা একটু আগে দেখলাম যে আল্লাহ তাআলা জুলুম করেন না। কিন্তু মানুষের মধ্যে অনেকে থাকতে পারে জুলুম করে না কিন্তু ন্যায় বিচারও করতে পারে না, তার ক্ষমতা নেই। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন না অর্থ হচ্ছে আল্লাহর ইনসাফ পরিপূর্ণ। আল্লাহ সাধ্যাতিরিক্ত কাউকে চাপিয়ে দেন না। কাজেই যে যেই বিপদের মধ্যে আছে এটা তার সাধ্যের অতিরিক্ত হবে না। আমার কাছে মনে হতে পারে যে তার জীবনের বিপদটা এত বড় যেটা আমার জন্য সহনীয় নয়, কিন্তু হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা বহন করার মতো শক্তি দিয়েছেন। আপনার জানা নেই, আল্লাহ বিপদ নির্ধারণের দ্বারা কাউকে ক্ষমা করেন, কাউকে সতর্ক করেন, কাউকে মেসেজ দেন। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনার আমার জীবনে যে বিপদ, আমাদের প্রথমেই ভাবতে হবে আল্লাহ হয়তো আমাকে কোনো মেসেজ দিচ্ছেন। আমরা যেন না ভাবি যে আমরা তো পারফেক্ট, আমাদের সংশোধনের কিছু নাই। আমাদের সংশোধনের অনেক কিছু আছে। আমাদের জীবনে এমন সব হারাম জিনিস আছে যেগুলো আমরা করি, আমরা নিজেরাও জানি। আমরা এটাকে সিন্ধুকে রেখে দিয়েছি, ড্রয়ারে ঢুকিয়ে রেখে দিয়েছি যে এইদিকে আমি কখনোই দেখব না, বাকি জীবনটাকে আমি আমার দেখব, সুন্দর জীবনটাকে। আর ভাবতে থাকবো, নিজেকে বুঝ দিব যে আমি তো সত্যের উপর আছি, আমি তো ভালো মানুষ। কিন্তু আমি নিজেও জানি যে এই খারাপ কাজগুলো আমি করছি এবং এগুলোকে আমি লুকিয়ে রেখেছি, এগুলোর দিকে আমি নিজেও তাকাচ্ছি না। আমাদেরকে এগুলোর দিকে তাকাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে মেসেজ দিচ্ছেন। এই জন্য বিপদগ্রস্ত অবস্থায় যেই আছেন, আমার প্রথম উপদেশ হচ্ছে এর মধ্যে আপনার জন্য কি মেসেজ আছে এটা আগে দেখেন। বিপদ কীভাবে দূর করবেন সেটার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ বিপদে ফেলে আমাকে কি মেসেজ দিচ্ছেন, আমার কোন জায়গায় পরিবর্তন দরকার। এই চিন্তাটাই মানুষ করতে চায় না। মানুষ চায় আমার বিপদটা চলে যাক, তারপর আমি যেই পথে ছিলাম আবার সেই পথেই চলবো। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হিসাবটা এমন না। আল্লাহ বিপদ নির্ধারণের দ্বারা কারো মর্যাদা বাড়িয়ে দিতে পারেন। যেমন নবী রাসূলদের ক্ষেত্রে তারা তাদের সমস্ত গুনাহ ক্ষমা করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদ আপদে ফেলে তাদের মাধ্যমে মানুষের জন্য এক্সাম্পল সেট করেন এবং তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। অনেক ভালো মানুষের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন বিপদ আপদের দ্বারা। আল্লাহ বিপদ নির্ধারণের দ্বারা কাউকে শাস্তিও দিতে পারেন। এই সব কিছু বিপদের বিভিন্ন কারণ আমরা যখন মাথায় রাখবো এবং শাস্তির বিষয়টা সম্পর্কে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট আছে, ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদই তোমাদের আছে সব কিছু তোমাদের হাতের কামাই। কাউকে অনর্থক কষ্ট দিয়ে আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি শুকর করো এবং ঈমান আনো, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কোনো লাভ নেই। আল্লাহ এমন কোনো সত্তা নন যে মানুষের কষ্ট হইলে আর শাস্তি পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আরাম পাবেন না। এ ধরনের কোনো বিষয় আল্লাহর ক্ষেত্রে নাই। শয়তান এগুলো কুধারণা আমাদের মনের মধ্যে ঢুকায়। এবং সর্বশেষ একটা মনে রাখতে হবে যে ভবিষ্যতের কোনো পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ এমন কিছু করতে পারেন যার তাৎপর্য বর্তমানে বোঝার উপায় নেই। এর একটা উদাহরণ আপনাদেরকে দিব। সূরা আল কাহাফে একটা ঘটনা আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর আরেকজন নবী খাদির আলাইহিস সালামের সাথে কিছু সময় ব্যয় করেছিলেন এবং সেখানে খাদির আলাইহিস সালাম এমন কিছু কাজ করেছিলেন যেটা মূসা আলাইহিস সালামের বোঝার বাইরে ছিল, অথচ মূসা আলাইহিস সালাম একজন নবী। এই এক পর্যায়ে একটা ঘটনা আমি বলবো। খাদির আলাইহিস সালাম একটা নিষ্পাপ ফুটফুটে শিশুকে হত্যা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম শিউরে উঠলেন এই ঘটনা দেখে। এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, ওয়া আম্মাল গুলামু, পরবর্তীতে যখন খাদির আলাইহিস সালাম, কারণ তিনি ওয়াহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে নির্দেশনা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, একজন নবীর পক্ষেই এটা বৈধ, সাধারণ মানুষের জন্য কখনো এই ধরনের কোনো কাজ বৈধ নয়, কিন্তু একজন নবী আল্লাহর কাছ থেকে ওয়াহি পেয়ে এটা করতে পারেন।
তিনি হত্যাকাণ্ডের কারণ ব্যাখ্যা করছেন যে কেন এই নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেলা হলো, তার কি দোষ। এই যে প্রশ্নটা আমরা করি, এর উত্তর এই জায়গায় আছে। তিনি বলছেন, এবং এটা একটা উত্তর, কিন্তু এক একটা ক্ষেত্রে এক এক উত্তর প্রযোজ্য হবে, আমাদের সবটা জানা নেই, কিন্তু একটা নমুনা আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছেন। তিনি মুসা আসলামকে ব্যাখ্যা করছেন, ওয়া আম্মাল গুলাম ফাকানা আবুয়াহু মুমিনান ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এই যে বালক, তার মা বাবা মুমিন, আমাদের ভয় হলো, তিনি বলছেন আমাদের ভয় হলো যে ভবিষ্যতে, এবং ভয় হওয়া মানে এখানে নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে, এই সংখ্যাটা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে, যে ভবিষ্যতে এই বাচ্চাটা তাদেরকে সীমা লঙ্ঘনের মাধ্যমে এবং কুফুরের মাধ্যমে ক্লান্ত করে তুলবে। অর্থ, এই বাচ্চাটা বড় হয়ে সীমা লঙ্ঘনকারী হবে, মা বাবাকে কষ্ট দেবে, এবং এই বাচ্চাটা অবিশ্বাসী হবে। এটা এখন কারো জানা নেই, কিন্তু বাচ্চাটা যখন বড় হবে সে অবিশ্বাসী হবে, আল্লাহ জানেন। ফলে সে তার মা বাবাকে অবিশ্বাসের দিকে টেনে নিয়ে আসবে। কিভাবে? কারণ মা বাবা তাকে এত ভালোবাসবে যে সন্তানের অনুসরণ করে তারা ঈমান পরিত্যাগ করে কুফরিতে চলে আসবে। আরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। এই জন্য আমি চাইলাম যে তার পরিবর্তে আল্লাহ যেন তাকে আরেকটা সন্তান দেন, যে আরও উত্তম চরিত্রের হবে এবং মা বাবার প্রতি আরও বেশি দয়ালু হবে। তাহলে দেখেন, আল্লাহ প্ল্যান করেছেন যে এই বাচ্চাটা মারা যাবে, ফলে মা বাবা এই বাচ্চার দ্বারা ফিতনায় নিক্ষিপ্ত হয়ে কুফরিতে চলে যাওয়া থেকে বেঁচে যাবেন। ভবিষ্যতের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মা বাবার প্রতি ইহসান করার জন্য এই বাচ্চার মৃত্যুর ব্যবস্থা করেছেন। যদিও আপাত দৃষ্টিতে যদি আপনি আলাদাভাবে বিচ্ছিন্নভাবে এই ঘটনাটা দেখেন, আপনার কাছে মনে হবে নির্মম ঘটনা, কিন্তু এর মধ্যে অনেক বড় তাৎপর্য আছে। এবং শুধু তাই না, আল্লাহ এটাও চেয়েছেন যে তাদের আরেকজন সন্তান হবে, যেই সন্তান মা বাবার প্রতি সদাচারী হবে। মুফাসসিরগণ বলেছেন যে সন্তানটা মেয়ে সন্তান ছিল। মেয়েগুলি আল্লাহ তাআলার রহমত, মেয়েগুলি ভালো হয়, ছেলেগুলি দুষ্টু হয় না। ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের ছেলে সন্তানগুলিও যেন আমাদের চোখ জুড়ায়, ছেলে হোক মেয়ে হোক। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের সন্তানরা যেন আমাদের চোখ জুড়ায়। যাই হোক, তাহলে দেখেন এই ঘটনার মধ্যে অনেক বড় শিক্ষা আছে, যে আজকে আপনি যাকে কষ্টে পড়তে দেখছেন তার ভবিষ্যতে সাথে এর একটা সম্পর্ক থাকতে পারে। এমনকি একটা বাচ্চার জীবনে ছোটবেলায় যে দুঃখ কষ্টের মধ্য দিয়ে সে যায়, এটা তার ভবিষ্যতে চরিত্র গঠনে সহায়তা করতে পারে। এই জন্য যারা বুদ্ধিমান তারা নিজের জীবন থেকে শিক্ষা নেয়। কারণ আমাদের পক্ষে সবার জীবনে সব কিছু জানা সম্ভব না, কিন্তু আমাদের নিজেদের জীবনে নিদর্শন আছে। আমাদের অতীতের এমন অনেক ঘটনা আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো আমাদের অতীতে এমন অনেক ঘটনা আছে, এমন কষ্টের ঘটনা আছে, যার মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে অনেক বড় কল্যাণ নিয়ে এসেছেন। খুব কষ্টের ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে অনেক বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছেন। ছোটবেলার তিক্ত অভিজ্ঞতা কিভাবে আমার পরিণত বয়সে আমাকে সাহায্য করছে, আমরা এটা বুঝতে পারি। যদি নিজের জীবনে এটা বুঝতে পারি, আমাদের আল্লাহর উপর এই আস্থা সুধারণ রাখতে হবে যে অন্যদের জীবনে যা কিছু ঘটছে নিঃসন্দেহে এর পেছনে অনেক বড় হিকমত আছে। এটা আমাদের জানা নাই, সবগুলো আমরা জানতে পারবো না, কিন্তু বুদ্ধিমানেরা তো নমুনা থেকে শিক্ষা নেয়। তাহলে কেন আমরা আল্লাহ সম্পর্কে কুধারণা করব? এই যে চেকলিস্টটা আপনাদেরকে আমি দিলাম, এই কথাগুলো যদি আপনি প্রত্যেকটা বিপদ আপদে এবং কনফিউশনের সময় চিন্তা করেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি যে এর মাধ্যমে আল্লাহ যেন আমার নিজের এবং আপনাদের ভাগ্য নিয়ে সমস্ত সংশয় দূর করে দেন। তাকদীরে ঈমান অন্তরে কী প্রভাব সৃষ্টি করে সেটাই আমরা দেখব এখন। তাকদীরের জ্ঞান একজন মুসলিমকে কখনো অলস করে না, বরং তাকে কর্মঠ করে তোলে। জীবনের মন্দ পরিসমাপ্তির ভয় এবং তাকদীরের লিখনের দুশ্চিন্তা, ভাগ্যে কি লিখিত আছে, ভাগ্যের লিখনে আমি কি জান্নাতি না জাহান্নামী, এই চিন্তাটা অতীতে মনীষীদেরকে কাঁদাতো, তাদের রাত্রিগুলিকে নির্ঘুম করে তুলতো। তারা অনেক নেক আমল করেও দুশ্চিন্তায় থাকতেন, হয়তো আল্লাহর জ্ঞানে আমি জাহান্নামী, আমার অন্তরে হয়তো এমন খারাপ কিছু আমি লালন করছি যা আমাকে জাহান্নামী করে তুলবে। এই দুশ্চিন্তার ফলাফল কি ছিল? তারা কি আমল বাদ দিতেন? না, মোটেই না, বরং আরও বেশি করে তারা আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করতেন, গুনাহ পরিত্যাগের সর্বাত্মক চেষ্টা চালাতেন এবং নেক আমলের কঠোর সাধনা করতেন।
আর এটাই যার অবস্থা, নিশ্চয়ই আল্লাহ তাকে জান্নাতের উচ্চ স্তর দান করবেন। আল্লাহ সম্পর্কে এই সুধারণা রাখা আমাদের সকলের কর্তব্য। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে তিনি শাকুর, তিনি গুণগ্রাহী, তিনি অনেক ছোট আমলের অনেক বড় প্রতিদান দিয়ে দেন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবানাল হাযান, জান্নাতীরা বলবে সমস্ত প্রশংসাই আল্লাহর, যিনি আমাদের সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, নিশ্চয়ই আমাদের রব পরম ক্ষমাশীল, অত্যন্ত শাকুর, গুণগ্রাহী। শুকরিয়া শব্দ থেকে এসেছে, কিন্তু মানুষের শুকরিয়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর দুইটা আলাদা। তেমনি কারো জীবনে আমাদের এমন অনেক গুনাহ থাকতে পারে যা আমাদের শেষ জীবনের পথভ্রষ্টতার কারণ হবে। আজকে ধর্মীয় লিবাসধারী অনেকেই হয়তো বিভিন্ন ডিভাইস বা অশ্লীল দৃশ্যের অ্যাডিকশন সহ নানা ধরনের পাপপঙ্কিলতায় আক্রান্ত, যা অন্যদের জানা নেই, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ দেখছেন। আমাদের জীবনের যেন মন্দ পরিসমাপ্তি না হয়, সেজন্য সকল পাপ ও অন্তরের রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার সংগ্রাম আমাদেরকে এখনই শুরু করতে হবে। একজন সাহাবী মৃত্যুর সময় কাঁদতে শুরু করলেন। তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি থেকে 2 মুষ্টি তুলে নিয়ে বলেছেন, এরা জান্নাতে যাবে, এরা জাহান্নামে যাবে। আমি জানি না আমি কোন মুষ্টিতে ছিলাম। মনীষীদের কেউ এই ভয়ে কাঁদতেন যে তিনি হয়তো লাউহে মাহফুজে হতভাগ্য হিসেবে লিখিত, এই ভয়ে কাঁদতেন যে মৃত্যুর আগে অন্তর থেকে ঈমান উঠিয়ে নেওয়া হবে। এর সব কিছুর ফলাফল কি? এই ফলাফল আল্লাহ সম্পর্কে কুধারণা নয়। আমার হেদায়েত পাওয়ার যোগ্যতা আছে, আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছেন, এই কুধারণা নয়, বরং নিজের ব্যাপারে সতর্ক হওয়া, অন্তরে লালিত রোগকে দূর করা, আরও বেশি করে চেষ্টা করা যে যেন প্রকৃতই আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টির আশায় দিন পালন করি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিশ্রুতি পূরণ করবেন এবং হেদায়েত পাওয়ার চেষ্টার বিনিময়ে অনেক বড় হেদায়েত এবং পুরস্কার আমাকে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই দোয়া করতেন হেদায়েতের জন্য এবং সংশয় সন্দেহ থেকে বাঁচার জন্য, তাকদীরে ঈমান এবং ঈমানের অন্যান্য যে মূলনীতি সেই সমস্ত বিষয়ে সন্দেহে পতিত না হওয়ার জন্য এই দোয়াগুলো আমরা করব। এর মধ্যে একটি দোয়া হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের সমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ় রাখুন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি করতেন। এবং যখনই কোনো সংশয় সন্দেহ আসে আমরা আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্তত এতটুকু সবাই আমরা বলতে পারি। এবং সেই সাথে আরেকটা দোয়া শেখানো হয়েছে হাদিসে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম। এবং সেই সন্দেহের চিন্তাগুলোকে আমরা দূর করে দিব। এবং আজকে যে পজিটিভ আলোচনাগুলো আমরা করলাম, যে চেকলিস্টটা দিলাম, এগুলো আমরা রিভাইজ করার চেষ্টা করব এরকম পরিস্থিতি। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর সঙ্গে সুধারণা রাখি যে সকল পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে বুঝ দান করবেন এবং সব কিছু একটা পাজল মিলানোর মতো করে আমাদের জীবনে মিলিয়ে দিবেন। পৃথিবীর কোনো ঘটনায় আমাদের কাছে অস্বাভাবিক ঠেকবে না এবং আমরা আশা করি এই জ্ঞানের দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর মৃত্যু পর্যন্ত দৃঢ় রাখেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।